অত্যন্ত স্পষ্টভাবে আছে যে জিয়াউর রহমান বারবার চিঠি দেওয়া সত্ত্বেও, লোক পাঠানো সত্ত্বেও খালেদা জিয়া কিন্তু ক্যান্টনমেন্ট ছেড়ে যাননি এবং যেখানে অন্য সেক্টর কমান্ডারের ওয়াইফরা কিন্তু গেছেন। শুধু তাই না, তিনি যদি বন্দী থাকবেন খালেদা জিয়া, তাহলে আমাকে এই প্রশ্নের উত্তর ব্যারিস্টার পারভেজ দিবেন কিনা যে পরাজিত শক্তির যে জেনারেল জাঞ্জুয়া, তার মৃত্যুতে সকল প্রকার প্রোটোকল ভঙ্গ করে খালেদা জিয়া কিভাবে এই শোক বার্তা পাঠালেন। আসলে মিথ্যা, অসত্য এবং বিকৃতির চর্চা করলে সবকিছু কেমন তালগুল পাকিয়ে যায়। আর সিরাজ ভাই যেটা বলছিলেন না 6 দফার কথা, 6 দফা কিন্তু বাঙালি জাতির মুক্তির সনদ, মুক্তি, এটি একটি কর্মসূচি। আপনি 6 দফার সঙ্গে খালেদা জিয়ার এই শহীদের সংখ্যা একসঙ্গে মিলিয়ে কিন্তু এটা ব্যাখ্যা দিলে হবে না। খালেদা জিয়ার এই ধরনের বক্তব্য যে বিজয়ের মাসে পরাজিত শক্তি পাকিস্তানকে খুশি করা, বিজয়ের মাসে অন্যান্য প্রসঙ্গ জি জি আপনি আরো অন্যান্য বিষয়ে যে রাষ্ট্রদ্রোহ আপনি এটার সঙ্গে কানেক্ট করেছেন আবার আমি বিষয় নিয়ে রাষ্ট্রদ্রোহী মামলা জি, কিন্তু খালেদা জিয়া এখানে যেটা করেছেন যে বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বাঙালির হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। আপনি দেখুন যে বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিতে কিন্তু শহীদের রক্ত রয়েছে। এটাকে আমি সমর্থন করি নাই কিন্তু। জি, আপনি সমর্থন করেন। আমি একটু ব্যারিস্টার পারভেজের বক্তব্য শুনতে চাই।